আজকে ইংলিশ গ্রামারের একটি ম্যাজিক দেখাবো। আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে কোনো কথা হবে না, ম্যাজিকটাকে দেখেন। ম্যাজিক হচ্ছে, একটু খেয়াল করেন, আমি একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে উই নিড অনেস্টি টু সাকসিড ইন লাইফ। এটা একটা সিম্পল সেন্টেন্স। আমরা প্রথমে এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করব। দেখেন, এই সেন্টেন্সটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে কি হবে? এই সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলে সব কিছু আগের মতোই থাকবে। অর্থাৎ দেখেন, উই, তারপরে আমরা নিড নিব, নিড, তারপরে অনেস্টি, তারপরে হচ্ছে এই জায়গায় আমরা লিখবো সো দ্যাট, তারপরে লিখবো হচ্ছে আবার ওই প্রথম সাবজেক্টটা নিব উই, তারপরে একটা ক্যান নেব, এরপরে আবার সেই সাকসিড ইন লাইফ, সাকসিড ইন লাইফ। এই সেন্টেন্সটা কি হলো? কমপ্লেক্স হয়ে গেল। আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী, আপনাদের পরীক্ষাতে সিম্পল থেকে কমপ্লেক্স আসে। তো ঠিক এই সেন্টেন্সটাই যখন আপনাকে সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে, তখন আপনাকে এইভাবে কমপ্লেক্স করতে হবে। মজার ব্যাপার হচ্ছে, এখন আমরা কি করলাম? সিম্পল থেকে সেন্টেন্সটাকে কমপ্লেক্স করলাম। এবার দেখেন, আপনাদের পরীক্ষাতে ঠিক এই জায়গাতে গ্যাপ থাকবে। এই জায়গাতে পরীক্ষাতে আবার আর একটা জায়গায় আর একটা টপিকে গ্যাপ থাকবে, সেটার নাম হচ্ছে কানেক্টরস। আপনাদের পরীক্ষাতে যখন কানেক্টরস আসবে, সেই কানেক্টরসে এইরকম সেন্টেন্স দিয়ে মাঝখানে গ্যাপ থাকবে। তখন আপনাকে কি করতে হবে? এই সেন্টেন্সের আগের টুক এবং পরের অংশটুকু দেখে আপনাকে এখানে আবার কি করতে হবে? সো দ্যাট বসাতে হবে। তাহলে এখন আমরা কি শিখলাম? এই সেন্টেন্সটা দিয়ে কানেক্টরস শিখলাম। আরেকটু খেয়াল করেন, সেটা হচ্ছে আপনাদের পরীক্ষাতে ঠিক এই জায়গাতে গ্যাপ থাকবে। এই জায়গাতে গ্যাপ থাকার পরে আপনাদের এখানে লেখা থাকবে সাকসিড। এখন দেখেন, আপনাদের পরীক্ষাতে রাইট ফর্ম অফ ভার্ব আসে। ঠিক রাইট ফর্ম অফ ভার্বে এই সেন্টেন্সটাই দেওয়া থাকবে এবং এই জায়গাতে কি করবেন? গ্যাপ থাকবে রাইট ফর্ম অফ ভার্বে। তখন আপনাকে কি চিন্তা করতে হবে? যেহেতু এখানে সো দ্যাট আছে, সেই ক্ষেত্রে আপনাকে এখানে রাইট ফর্ম অফ ভার্ব করতে গেলে আপনার অ্যান্সার করতে হবে হচ্ছে ক্যান সাকসিড, ক্যান সাকসিড। তাহলে এখন আমরা কি করলাম? এই সেন্টেন্সটা দিয়ে রাইট ফর্ম অফ ভার্ব করলাম। ম্যাজিকটা আরেকটু পরে বলবো, আরো ম্যাজিক আছে, খেয়াল করেন। তাহলে আমরা প্রথমত কি করলাম? সিম্পল থেকে কমপ্লেক্স করলাম। তারপরে ওই সেন্টেন্সটাতে আমরা কি করলাম? কানেক্টরস করলাম। তারপরে ওই সেন্টেন্সটাকে কি করলাম? আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব করলাম। আপনাদের পরীক্ষাতে আর কি থাকবে দেখেন, ঠিক এই জায়গাতে গ্যাপ থাকবে। এই জায়গাতে গ্যাপ থাকবে, থাকার পরে ঠিক এই জায়গাতে দেখেন ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে অনেস্ট, অনেস্ট লেখা থাকবে। আপনাদের পরীক্ষাতে যারা মাধ্যমিকের শিক্ষার্থী, আপনাদের পরীক্ষাতে সাফিক্স প্রিফিক্স আসবে। কি আসে? সাফিক্স প্রিফিক্স। ঠিক এই সেন্টেন্সটাই দেওয়া থাকবে। সেখানে আপনাকে বলবে যে এখানে একটা সাফিক্স প্রিফিক্স ব্যবহার করতে। তো আমরা কি করব? এটা যেহেতু একটা ভার্ব আর ভার্বের পরে নাউন বসে, সেক্ষেত্রে আমরা এই অনেস্টকে আবার কি করে দেব? অনেস্টি করে দেব। আমাদের পরীক্ষাতে যখন সাফিক্স প্রিফিক্স শিখতে হচ্ছে, তখন আমরা কি করতেছি? এই জায়গাতে আমরা অনেস্টের জায়গায় অনেস্টি করে দিচ্ছি। তাহলে একটা সেন্টেন্স থেকে আমরা কি শিখলাম? প্রথমে সিম্পল থেকে কমপ্লেক্স করা শিখলাম। ঠিক ওই সেন্টেন্সটা দিয়ে আমরা কি করলাম? কানেক্টরস শিখলাম। ঠিক ওই সেন্টেন্সটা দিয়েই আমরা আবার কি করলাম? রাইট ফর্ম অফ ভার্ব করলাম। ঠিক এই সেন্টেন্সটা দিয়েই আমরা আবার কি করলাম? সাফিক্স প্রিফিক্স করলাম। এখানেই শেষ না, আরো কাহিনী আছে। দেখেন, আপনাদের পরীক্ষাতে ঠিক এই জায়গাতে গ্যাপ আসবে। এই জায়গাতে একটা গ্যাপ দেওয়া হবে। গ্যাপ দেওয়ার পরে এইখানে ব্র্যাকেটের মধ্যে লেখা থাকবে ইউজ অ্যান ইনফিনিটিভ, ইউজ অ্যান ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দি ভার্ব। এইটা লেখা থাকবে ব্র্যাকেটের মধ্যে। আপনারা যারা উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী, আপনাদের পরীক্ষার মধ্যে মডিফায়ার নামের একটা অপশন আছে। সেখানে কি করতে হবে? ঠিক এই সেন্টেন্সটাতে আপনাদেরকে একটা মডিফায়ার ব্যবহার করতে হবে। ইউজ অ্যান ইনফিনিটিভ, একটা ইনফিনিটিভ ব্যবহার করতে হবে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করতে হবে।
তখন আপনি কি করবেন, এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করবেন, অর্থাৎ তখন ঠিক এখানে আপনি লিখবেন টু সাকসিড, লিখবেন। তাহলে আপনি এখন কি ব্যবহার করলেন, ইনফিনিটিভ ব্যবহার করলেন। দেখুন এই সেন্টেন্সটা দিয়ে অনেক কিছু হইল। আবার কি দেখেন, ঠিক এই জায়গাতে গ্যাপ থাকবে, এখানে অথবা এখানে গ্যাপ থাকবে আপনাদের ফিলিং গ্যাপে, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার বা ইংলিশ সেকেন্ড পেপারে ফিলিং গ্যাপে গ্যাপ থাকবে, ঠিক এই জায়গাতে গ্যাপটা থাকবে। তখন আপনাকে কি করতে হবে, এটা যেহেতু নাউন, সেই নাউনের আগে একটা প্রিপজিশন বসাতে হবে। আবার এই সেন্টেন্সটাকে যদি আপনি কম্পাউন্ড করেন, তাহলে জাস্ট এই সো দ্যাটের পরিবর্তে এই জায়গাতে আপনার লিখতে হবে হচ্ছে অ্যান্ড সো। তাহলে মজার ব্যাপার হচ্ছে, আমরা কিন্তু আমাদের শিক্ষার্থীরা কি করতেছে দেখেন, আমাদের শিক্ষার্থীরা সিম্পল থেকে কমপ্লেক্স করার নিয়মগুলো আলাদা আলাদা শিখতেছে, আবার রাইট ফর্ম অফ ভার্বের নিয়মটা আবার আলাদা আলাদা করে শিখতেছে, আবার মডিফায়ারটা আবার কি করতেছে, আবারও আলাদা আলাদা করে মডিফায়ার শিখতেছে, আবার সাফিক্স প্রিফিক্সটা কি করছে, আবারও সাফিক্স প্রিফিক্সের আবারও শত শত রুলস মুখস্থ করছে, আবার কি করছে, প্রিপজিশনের আবারও শত শত প্রিপজিশনের রুলস মুখস্থ করছে। তার মানে একটাই সেন্টেন্স, একই জিনিস আমরা এক এক সময় এক এক রকম ভাবে ব্যবহার করি, আর আমরা বোকার মতো প্রত্যেকটা গ্রামার আলাদা আলাদা করে শিখি। এক সময় আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করা শিখি, আর এক সময় আমরা হচ্ছে ওই সেন্টেন্সটাকে আবার রাইট ফর্ম অফ ভার্বে শিখি, আবার ওই সেন্টেন্সটাকে কানেক্টর শিখি, ওই সেন্টেন্সটাই আবার সাবজেক্ট প্রিফিক্স শিখি, ওই সেন্টেন্সটাই আমরা প্রিপজিশন শিখি, ওই সেন্টেন্সটাই মডিফায়ার শিখি। মানে একই সেন্টেন্স আমরা বিভিন্ন সময় বিভিন্ন গ্রামারের রুলস আলাদা আলাদা ভাবে মুখস্থ করি। একই জিনিস আমরা বারবার শিখছি আলাদা আলাদা পরিচয়ে। একবার ভাবেন তো, এই পুরো সিস্টেমটা যদি আপনি একবারে শিখে যান, এই পুরো সিস্টেমটা যদি আপনি একবারে শিখতে পারেন, এই পুরো সেন্টেন্স প্যাটার্নটাই যদি আপনি একবারে শিখতে পারেন, তাহলে কিন্তু আপনাকে আর ওই রাইট ফর্ম বা ভার্বের নিয়ম আলাদা মুখস্থ করা লাগছে না, প্রিপজিশনের নিয়ম আলাদাভাবে মুখস্থ করা লাগবে না, আপনার সাফিক্স প্রিফিক্সের নিয়মগুলো আলাদা করে মুখস্থ করা লাগছে না, আপনার কানেক্টরসের নিয়ম আলাদা করে মুখস্থ করা লাগছে না, আপনি পুরো সিস্টেমটাই একবারে শিখে যাচ্ছেন। যদি এইটা সম্ভব হতো তাহলে কেমন হয়? আশা করি সবাই বলবেন যে হ্যাঁ, অবশ্যই ভালো হয়। ঠিক আপনাদের এই পুরো সিস্টেমটাকে একবারে শেখানোর জন্য আমি আপনাদের জন্য তৈরি করেছি লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। এটা এমন একটা কোর্স যেখানে ইংরেজি ভাষাকে একদম শিকড় থেকে শেখানো হয়। এইভাবে যদি আপনি ইংরেজি শেখেন, আপনি আপনার পরীক্ষাতে আপনার রাইটিং পার্টগুলো ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবেন। মানে আপনার প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, অ্যাপ্লিকেশন, ডায়লগ কোনো কিছুই মুখস্থ করতে হবে না, আপনি নিজে থেকেই সব করতে পারবেন। আপনাদের যে একাডেমিক গ্রামারগুলো রয়েছে, আপনার আর্টিকেলের ব্যবহার রয়েছে, প্রিপজিশনের ব্যবহার রয়েছে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড রয়েছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ রয়েছে, আপনাদের যতগুলো গ্রামার টপিক রয়েছে, প্রত্যেকটা গ্রামার আপনি নিজে থেকেই তখন করতে পারবেন। জাস্ট একবার রুলসগুলো দেখে নিতে হবে, মানে আপনি বুঝবেন যে কি হবে, আপনি নিজে থেকেই তখন সেগুলো করতে পারবেন। এরপরে আপনাদের যে ফার্স্ট পেপারের প্যাসেজগুলো রয়েছে, সেগুলো আপনারা রিডিং পড়ে বাংলা করতে পারেন না। কি করতে হয়? নোট বই দেখে সেগুলোকে মুখস্থ করতে হয়। এক লাইন ইংরেজি পড়েন, আর ঠিক ওই লাইনের বাংলাটা আপনাকে কি করতে হয়? মুখস্থ করতে হয়। সেটাও আর করা লাগবে না, আপনি নিজে থেকেই বাংলা করতে পারবেন। আর সবার একটা স্বপ্ন থাকে, স্বপ্নটা কি? যে ইংরেজিতে কথা বলবো। কেউ একজন ইংরেজিতে যখন কথা বলে তখন আমাদের অনেকেরই হিংসা হয়, মানে মনে মনে একটা ইয়ে হয় যে আমিও যদি পারতাম। তাকে আমরা হিংসা করি আর মনে মনে বলি যে আমিও যদি ইংরেজিতে কথা বলতে পারতাম। হ্যাঁ, এই কোর্সের মাধ্যমে আপনি ইংরেজিতে কথাও বলতে পারবেন। এটা হচ্ছে ইংরেজির একদম শিকড় থেকে শেখার একটি কোর্স। আপনি ইংরেজিতে অতি দুর্বল, ইংলিশ গ্রামার ভালো বোঝেন না, ইংরেজি ভোকাবুলারি বেশি জানেন না, অর্থাৎ আপনি ইংরেজি ভাষাটাই ভালো বোঝেন না, ইংরেজি মানে আপনার কাছে বিশাল এক ভয়ের ব্যাপার, এরকম যদি আপনার অবস্থা হয়ে থাকে এবং আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি বা অনার্স ক্লাসের শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি অবশ্যই লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সের 11তম ব্যাচে ভর্তি হয়ে যান এখনই। 2-3 দিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে। আপনারা যারা ইংরেজিতে দুর্বল
এবং একদম শিকড় থেকে এই পুরো ইংরেজির সিস্টেমটাকে একবারে শিখে নিতে চান, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। এটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। এই কোর্স সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থাকে, জানার জিজ্ঞাসা থাকে, তাহলে এখনই সরাসরি এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আপনার সিটটি কনফার্ম করুন। তবে হ্যাঁ, একটা কথা বলি, এই ব্যাচে মাত্র 30 জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। আপনিও যদি এই 30 জনের একজন হতে চান এবং নিজের ইংরেজি ভাষার যে দুর্বলতা রয়েছে, ইংরেজি ভাষার যে ভয় রয়েছে, এটা যারা দূর করতে চান, তারা এখনই যোগাযোগ করে আপনার সিটটি কনফার্ম করে ফেলুন। আর এই কোর্সটি যাতে সবাই করতে পারে, এই জন্য এই কোর্সের কোর্স ফি ধরা হয়েছে খুবই কম। নামমাত্র একটা কোর্স ফির মাধ্যমে আপনি এই কোর্সটি করতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা ইংরেজিতে দুর্বল, ইংরেজির ভয় সারা জীবনের জন্য দূর করতে চান, ইংরেজির হিরো হতে চান, পরবর্তীতে ইংরেজি মানুষকে শেখাতে চান, তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।